আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও ইংরেজি ক্লাসে ঈদ পরবর্তীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আমি আজকে ট্রান্সফরমেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ফার্স্ট কোশ্চেন আমরা লক্ষ্য করছি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। যখন বাক্যে নান বাট থাকবে তখন আমরা নান বাট এর পরিবর্তে অনলি ব্যবহার করব। অনলি, অর্থাৎ অনলি আল্লাহ ক্যান হেল্প আস। নাম্বার 2 লক্ষ্য করে দেখি, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। নান বাট যখন বাক্যে থাকবে তখন আমরা নান বাট এর পরিবর্তে অনলি ব্যবহার করব। অনলি, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। নাম্বার 3 এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। যখন আমরা নাথিং বাট লক্ষ্য করব, এ চাইল্ড লাইকস নাথিং বাটের পরিবর্তে আমরা অনলি লিখব। অনলি, অনলি সুইটস। নাম্বার 4 হি ইজ নট মোর দ্যান। নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যদি বাক্যে থাকে আমরা তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বাদ দিয়ে অনলি ব্যবহার করব। অনলি। উই ক্যান নট বাট ইয়াইল টু আওয়ার ফেট। যখন ক্যান নট বাট দেখব আমরা, ক্যান নট বাট এর পরিবর্তে আমরা মাস্ট ব্যবহার করব। উই মাস্ট ইয়াইল্ড টু আওয়ার ফেট। আমরা যখন ক্যান নট হেল্প দেখব, ইউ ক্যান নট হেল্প অবেইং ইউর প্যারেন্টস। ক্যান নট হেল্প যখন লক্ষ্য করব, ক্যান নট হেল্পের পরিবর্তে মাস্ট লিখব। মাস্ট, এবং ভার্বে যে আইএনজি যোগ আছে সে আইএনজিটা বাদ দিব। ইউ মাস্ট অবেইং ইউর, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। নট অনলি রাজীব বাট অলসো আদিব ওয়ার গুড ফ্রেন্ডস। নট অনলি বাট অলসো যদি বাক্যে থাকে, নট অনলি এর স্থলে আমরা বোথ ব্যবহার করব। বোথ, এবং বাট অলসো এর স্থলে আমরা অ্যান্ড ব্যবহার করব। অ্যান্ড। অর্থাৎ উত্তর হবে নট অনলি রাজীব বাট অলসো আদিব ওয়ার গুড ফ্রেন্ডস। নাম্বার 8 দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। দেয়ার ইজ নো যদি থাকে, দেয়ার ইজ নোর পরিবর্তে আমরা এভরি ব্যবহার করব। এভরি, এভরি ওয়ান, এভরি ওয়ান এবং বাট বাদ দিয়ে দিব। নাম্বার 9 দেয়ার ইজ নো মাদার। দেয়ার ইজ নো থাকলে আমরা আগে বাক্যটি নিয়ে আসি, দেয়ার ইজ নোর পরিবর্তে এভরি ব্যবহার করব। এভরি, এভরি মাদার এবং বাট বাদ দিব বাক্য থেকে। লাভস হার চাইল্ড। নাম্বার 10 নো মাদার। দেয়ার ইজ নো মাদার, কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি নো মাদার, নো দিয়ে বাক্যটা, তখন কিন্তু উত্তর একটু ভিন্ন রকম হবে। তখন নোর পরিবর্তে এভরি লিখব। এভরি, এবং এখানে ভার্বটি বিপরীত হবে। হেটসের বিপরীত ভার্ব লাভস। এভরি মাদার লাভস হার চাইল্ড। নো মাদার হেটস হার চাইল্ড। কোনো মা তার শিশুকে ঘৃণা করে না। বিপরীত বাক্য, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। নো সোনার হ্যাড দিয়ে যদি কোনো বাক্য দেখি, নো সোনার হ্যাড উই গান দিয়ার দেন দ্য পিপল র্যান অ্যাওয়ে, তখন আমরা নো সোনার হ্যাড এর পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ লিখব। অ্যাজ সুন অ্যাজ, অ্যাফার্মেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ, এবং ভার্বটা পাস্ট ফর্ম লিখব। পাস্ট ফর্ম ওয়েন্ট, এবং যেখানে দেন আছে দেনটা বাদ দিয়ে কমা সেট করব। অ্যাজ সুন অ্যাজ উই ওয়েন্ট দেয়ার, কমা দ্য পিপল র্যান অ্যাওয়ে। নাম্বার 12 নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি অথবা শো গুড অ্যাজ হি। এটা পজিটিভ ডিগ্রি। আমরা যখন অ্যাফার্মেটিভ করব পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি করব। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। অর্থাৎ সরাসরি ডিগ্রি না থাকলেও অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা রাইট ফর্ম ভার্বসে ডিগ্রির চ্যাপ্টার এইভাবেই ইনক্লুড থাকবে। আই শ্যাল নট ফরগেট ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ অথবা নট ফরগেট ইউ। নট বা নেভার যাই থাক না কেন, তখন আমরা উত্তরটা এইভাবে লিখব। আই শ্যাল অলওয়েজ, নট বা নেভার বিপরীত শব্দ অলওয়েজ, ফরগেটের বিপরীত শব্দ আমরা লিখব রিমেম্বার। রিমেম্বার ইউ। যখন দেখব হি ইজ নট এ ব্যাড প্লেয়ার, লক্ষ্য করে দেখি বাক্যটি নেগেটিভ। বাক্যকে অ্যাফার্মেটিভ যখন করব তখন আমরা সাধারণ নেগেটিভ বাক্য থাকলে আমরা সেটাকে নট বা
দিব এবং অ্যাডজেক্টিভটাকে বিপরীত করে দিব। ব্যাডের বিপরীত শব্দ গুড, গুড প্লেয়ার, হি ইজ এ গুড প্লেয়ার। নাম্বার 15, হি একইভাবে হি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়, আমরা মূল বাক্যটা আগে নিয়ে আসি। তারপর হি ওয়াজ নট বাদ দিলাম, ডিসঅনেস্ট শব্দ অনেস্ট, অনেস্টের প্রথম লেটার এইচ কনসোনেন্ট থাকলেও ভাবের মতো উচ্চারণের কারণে এখানে অ্যান ব্যবহার হবে, হি ওয়াজ অ্যান অনেস্ট বয়। নাম্বার 16, দিস ইজ নট অ্যান অর্ডিনারি শিপ, অনুরূপভাবে এটা উত্তর করব, দিস ইজ নটটা বাদ দিই, নট বাদ দিই এবং অর্ডিনারি বিপরীত শব্দ এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি শব্দে প্রথম লেটারটা ই থাকার কারণে, ভাওয়াল থাকার কারণে এখানেও অ্যান থেকে গেল। এবার নাম্বার 17, আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম, উত্তর করার চেষ্টা করি। আই নেভার থাকলে আমরা অলওয়েজ লিখব, আই অলওয়েজ, অলওয়েজ। ডিসঅ্যাগ্রিডের বিপরীত শব্দ অ্যাগ্রিড উইথ হিম। নাম্বার 18, রহিম ওয়াজ নেভার লেট, আবার চেষ্টা করে দেখি, রহিম ওয়াজ, নেভার থাকলে আমরা অলওয়েজ লিখব, আগে নেভারের বিপরীত শব্দ অলওয়েজ সেট আপ করি, অলওয়েজ। লেটের বিপরীত শব্দ পাংচুয়াল। কোশ্চেন ছিল রহিম কখনো দেরি করে না, আমি লিখলাম রহিম সবসময় সময়নিষ্ঠ, পাংচুয়াল, পাংচুয়াল। নাম্বার 19, হি ইজ শো উইক দ্যাট হি ক্যান নট রান, যখন শো এবং ডট দ্যাট দিয়ে বাক্য থাকবে কমপ্লেক্স সেন্টেন্স, তখন শো এর পরিবর্তে আমরা টু ব্যবহার করব এবং দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দিয়ে আমরা শুধু একটা টু ব্যবহার করব, তাহলে বাক্যটি সিম্পল এবং বাক্যটি অবশ্যই অ্যাফারমেটিভ হয়ে যাবে। অনুরূপভাবে নাম্বার 20, আই ওয়াজ সো ইল দ্যাট আই কুড নট ওয়াক, তাহলে একইভাবে শো এর পরিবর্তে আমরা টু ব্যবহার করব, টু এবং দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দিয়ে আমরা টু ব্যবহার করব, টু। I was too ill to walk. Number 21, Rana was not less wise than Farid, কম্পারেটিভ ডিগ্রি আছে, আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করলেই এই বাক্যটি অ্যাফারমেটিভ হয়ে যাবে। তাহলে রানা ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ফরিদ। নাম্বার 22, ইজেন্ট হেলথ ওয়েলথ, নেগেটিভ ইন্টারেক্ট বাক্য থাকলে আমরা এখান থেকে এইভাবে লিখব, নর্মালভাবে বাক্যটিকে যদি নেগেটিভটা আউট করে দিই, শুধু বাক্যটি অ্যাফারমেটিভ মুড করি, তাহলে বাক্যটি অ্যাফারমেটিভ হয়ে যাবে, হেলথ ইজ ওয়েলথ। নাম্বার 23, মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি, মাই ফ্রেন্ড না বোধক বাক্য, ডাজ নট আউট করে দিই, অ্যাফারমেটিভ যেহেতু করছি, মাই ফ্রেন্ড। সামটা অলওয়েজ থাকলে আমরা লিখব, মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি, আমার বন্ধু সবসময় আমার কাছে আসে না, তো আমার মাঝে মধ্যে আসে, সামটাইমস। এবং বাক্যটি প্রেজেন্ট রিপিট থাকার কারণে বাক্যে সাবজেক্ট যেহেতু মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার, সো আমরা ভার্বে একটা এস যোগ করলাম, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। নাম্বার 24, দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে অল্প ছাত্র নেই, তার মানে অনেক ছাত্র আছে, সো আমরা লিখবো দেয়ার আর ম্যানি, নট এ ফিউ থাকলে আমরা লিখবো ম্যানি বা মাচ, ম্যানি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। নাম্বার 25, আই হ্যাভ নট মাচ রাইস, আই হ্যাভ নট মাচ রাইস, আমার বেশি চাউল নেই, তার মানে আমার খুব অল্প চাউল রয়েছে, আই হ্যাভ এ লিটিল, এ লিটিল, আই হ্যাভ এ লিটিল রাইস। সবাইকে রেগুলার অনলাইনে ক্লাসে থাকার জন্য অনুরোধ করছি, অনলাইনে ক্লাসে থাকলে সরাসরি প্রশ্ন করে এবং আলোচনায় শরিক হয়ে সব কিছু বুঝে নেওয়া সহজতর হয়, পিডিএফ ফাইল বা বইয়ের পৃষ্ঠা পড়ে সব কিছু বোধগম্য নাও হতে পারে। সবাইকে ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো লেসন শেষ করছি, আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।